দৈনরূপ নিজ নিন্দা। কি বলছেন? দৈনরূপ নিজ নিন্দা। দৈন কখন আসে? বৃক্ষ যত ফলবতী হয়, ওই ফলের ভারে বৃক্ষের মাথাটা মাটির দিকে নত হয়ে পড়ে। তেমনি যে ভক্তের মধ্যে যত বেশি কৃষ্ণ প্রেম, গৌর প্রেম, তার মাথা তত অবনত। সর্বোত্তম হইয়াও নিজেকে অতি হীন করি জানে, কৃষ্ণ কৃপা করিবেন দৃঢ় করি মানে। সবাই তাকে সর্বোত্তম বলে, কিন্তু সে নিজেকে অতি হীন বলে মনে করে। এই যে প্রবোধানন্দ সরস্বতীপাদ, যদি এনার প্রতি গৌরের করুণা নাই থাকবে, তাহলে নিরাকার ব্রহ্মপাদ থেকে কি করে গৌর প্রেম রস সিন্ধুতে ডুবলেন? ডুবে গিয়ে চৈতন্য চন্দ্রামৃত গ্রন্থ রচনা করেছেন। রাধা রস সুধা নিধি, বৃন্দাবন মহিমামৃত, এরকম অনেক গ্রন্থ তিনি রচনা করেছেন। যার মধ্যে যত বেশি প্রেম, তার তত বেশি দৈন। স্বয়ং রাধারানীর ক্ষেত্রেই দেখুন, তার মতো তো জগতে আর কেউ নাই। কৃষ্ণের প্রিয়তমা, কৃষ্ণ মথুরায় চলে গেছেন। সখীদের কাছে বলছে, ললিতা রে, এ বিশাখা, বধূ যাবার সময় বলেছিল আজ যাচ্ছি, আবার কাল আসবো। কিন্তু কত কাল চলে গেল, কাল গেল, পরশু গেল, সপ্তাহ গেল, মাস গেল, বছর গেল, শত বছর কেটে গেল, তবু তার কাল আর হলো না। তাই আমার কি মনে হয় জানিস, চিরদিবস ভেল হরি, রহল মথুরাপুরী, অতি হাম বুঝি অনুমানে সখিরে, অতি হাম বুঝি অনুমানে। আমি অনুমানে বুঝেছি। কি অনুমান? মথুরায় হলো চির দিবস, সেথায় রাত্রি বুঝি হয় না সখী। মথুরায় হলো চির দিবস, মথুরায় বুঝি রাত্রি হয় না রে। যদি রাত্রি হতো, আমাদের বৃন্দাবনে যেমন দিনের পর রাত্রি আসছে, রাত্রির পর আবার দিন আসছে, তো মথুরায় বুঝি রাত্রি হয় না, চিরকাল দিন। কারণ যদি রাত্রি হতো, রাত্রি প্রভাত হতো,
প্রভাত হলেই কাল হতো, আর কাল হলেই বধূ ব্রজে ফিরে আসত। দেখুন কেমন সহজ সরল হৃদয়। যার অন্তরে কৃষ্ণ প্রেম নাই তার অন্তর তো কঠিন, তর্ক যুক্তিতে অপবিত্র হয়ে আছে। যার অন্তরে কৃষ্ণ প্রেম তার অন্তর একেবারে সহজ সরল হয়ে গেছে। কি ভাবছেন? মথুরায় হলো চির দিবস, সেথায় রাত্রি বুঝি হয় না সখী, তাইতে পরাণ বধূ এলো না রে। রাত্রি বুঝি হয় না সখী, মথুরায় হলো চির দিবস। আমি অনুমানে বুঝেছি রে, মথুরায় হলো চির দিবস। শুধু তাই নয়, আমার আরো অনুমান। কি? মধুনগর যশিতা সব তারা পণ্ডিতা। মথুরার যশিতা মানে মথুরার যারা রমণী সবাই তারা পণ্ডিতা, বুদ্ধিমতী। মধুনগর যশিতা সব তারা পণ্ডিতা, বাঁধল মন সুরতরতি দানি। বাঁধল মন সুরতি রতি, সুরত রতি দানি। উত্তম রতি দিয়ে বেঁধেছে রে, আমার পরাণ বধূয়াকে উত্তম রতি দিয়ে বেঁধেছে রে। বলি মথুরার রমণী তারা উত্তম রতি দিয়ে বেঁধেছে রে। তাই অভাগিনীর কথা তার মনে নাই রে, উত্তম রতি দিয়ে বেঁধেছে রে। তাই অভাগিনীর কথা মনে নাই রে, উত্তম রতির সঙ্গ পেয়ে অভাগিনীর কথা মনে নাই রে, উত্তম রতি দিয়ে বেঁধেছে রে। কি কথা! আমার হলো সামান্য রতি, মথুরার রমণীর হলো উত্তম রতি। এতদিন আমার প্রাণনাথ এই সামান্য রতিতে আসক্ত ছিল, উত্তম রতির সঙ্গ পাইনি বলি। কিন্তু মথুরায় গিয়ে উত্তম রতির সঙ্গ পেয়ে এই অভাগিনীর কথা আর তার মনে নাই। কেন থাকবে বল? মানুষ ততদিন কম ভালোবাসায় আসক্ত থাকে যতদিন বেশি ভালোবাসা না পায়। কিন্তু একবার বেশি ভালোবাসা পেলে আর কি কম ভালোবাসার কথা মনে থাকে বল? জয় রাধে। আমার কথা কেন মনে থাকবে বল? আমার কি এমন গুণ আছে যে আমার কথা তার মনে থাকবে? আমি হলাম
গ্রাম্যকুল বালিকা, আমি গ্রামের বালিকা, সহজে পশু পালিকা, পশুপালন বৃত্তি আমার সামান্য গোয়ালিনী। গ্রাম্যকুল বালিকা, সহজে পশু পালিকা, হাম কিয়ে শ্যাম সুখ ভোগ্য সখীরে, হাম কিয়ে শ্যাম সুখ ভোগ্যা, আমি গোবিন্দ সেবার কিবা জানি। আমি মতিহীনী গুণহীনী, গোবিন্দ সেবার কিবা জানি। আমি আহিরিনী কুরূপিনী, গোবিন্দ সেবার কিবা জানি। সে যে আদরের ধন চিন্তামণি, সে যে আদরের ধন চিন্তামণি, সদাই আদরে আদরে থাকে। সে যে আদরের ধন চিন্তামণি, আমার কাছে অনাদরে থাকবে কেন? আমি গোবিন্দ সেবার কিবা জানি, আমার কাছে অনাদরে থাকবে কেন? সে যে আদরের ধন চিন্তামণি, হাম কিয়ে শ্যাম সুখ ভোগ্যা সখীরে। আর মথুরা রমণী, তারা রাজকুল সম্ভবা, ষোড়শী নব যৌবন, তারা রাজকুল সম্ভবা, ষোড়শী নব যৌবন, যোগ্য জনে মিলয়ে যেন যোগ্যা, যোগ্য জনে মিলয়ে যেন যোগ্যা। বলি যজ্ঞে যজ্ঞা মিলেছে রে। আমার বধূ যেমন যোগ্য, তেমনি মথুরা রমণী তার যোগ্যা। যজ্ঞে যজ্ঞা মিলেছে রে, অযোগ্যার কাছে থাকবে কেন? দেখুন প্রেমের কেমন চরিত্র। যার যত বেশি প্রেম, তার তত হাহাকার, তার তত রোদন, তার তত ব্যাকুলতা, তার তত হাহুতাস। যজ্ঞে যজ্ঞা মিলেছে রে, অযোগ্যার কাছে থাকবে কেন? আমি গোবিন্দ সেবার কিবা জানি। যোগ্য জনে মিলই যেন যোগ্যা। জানিস সখী,
এই জগতে অনেক দৃষ্টান্ত আছে, অনেক উপমা আছে। যেমন তত দিবস জীবই নিম্ব ফল চাখই, অমৃত ফল যাবত নাহি পাবে সখীরে। ততদিনই পাখিরা নিমের ফলে আসক্ত থাকে, যতদিন অমৃত ফলের সন্ধান না পায়। অমৃত ফল কি? আম। কিন্তু একবার যদি পাখি অমৃত ফলের সন্ধান পায়, আর কি নিমের ফলের কথা তার মনে থাকে বল? তত দিবস জীবই নিম্ব ফল চাখই, অমৃত ফল যাবত নাহি পাবে সখীরে। অমৃত ফল ভোজনে উদর পরিপূরণে, আর নিম্ব ফল দিকে নাহি চাওয়ে। আমি হলাম নিমের ফল, মথুরার রমণী হলো অমৃত ফল। এতদিন কৃষ্ণ পাখি এই নিম্ব ফলে আসক্ত ছিল, অমৃত ফলের সন্ধান পাইনি বলি। কিন্তু মথুরায় গিয়ে অমৃত ফল ভোজন করি কৃষ্ণ পাখির উদর পরিপূর্ণ হয়ে গেছে। আর নিম্ব ফলের কথা তার মনে নাই রে। অমৃত ফল ভোজন করি উদর পরিপূর্ণ হয়ে গেছে, অমৃত ফল ভোজন করি আর নিম্ব ফলের কথা তার মনে নাই রে। নিম্ব ফল দিকে নাহি চাওয়ে। আরো দৃষ্টান্ত আছে, আরো উপমা আছে। যেমন তত দিবস যাই অলি ধুতুরা ফুলে মজই, মালতী ফুল যাবত নাহি পাবে সখীরে। জানিস সখী, ততদিন ভ্রমর ধুতুরা ফুলে আসক্ত থাকে, যতদিন মালতী ফুলের গন্ধ না পায়। কিন্তু একবার যদি ভ্রমর মালতী ফুলের গন্ধ পায়, আর কি ধুতুরার দিকে ফিরে তাকায় বল? আমি হলাম ধুতুরার কুসুম, মথুরার রমণী মালতীর কুসুম। এতদিন কৃষ্ণ ভ্রমর এই ধুতুরাতে আসক্ত ছিল, মালতীর গন্ধ পাইনি বলি। কিন্তু মথুরায় গিয়ে মালতী ফুলের গন্ধে আকৃষ্ট হয়ে এই ধুতুরার কথা আর মনে নাই রে। মালতী ফুলের গন্ধ এই ধুতুরার কথা তার মনে নাই রে। রাইমুখ কাহিনী শশী শেখর শুনি শুনি, রক্ষে ধ্বনি কহে কিছু ঝুটে। দেখুন,
দেখুন, যার যত বেশি প্রেম তার তত বেশি হতাশা। আমার হলো না, পেলাম না। যে অভিমানী সে কখনো নিজেকে অধম ভাববে? যার কৃষ্ণ প্রেম নাই, তার দৈনও নাই, সে তো অভিমানের পর্বতে বসে আছে, আমি শ্রেষ্ঠ। খুব কঠিন এই ভক্তির রাজ্য, প্রেমের রাজ্য। এটাকে ধরে রাখা বড় কঠিন। অভিমান অহংকার এসে যাচ্ছে, লাভ পূজা প্রতিষ্ঠা এসে যাচ্ছে। আর লাভ পূজা প্রতিষ্ঠায় আসা মানে আর দৈন ভাব থাকবে না, তখন সব হারিয়ে যাবে। নরোত্তম ঠাকুর মহাশয় এই জন্য বলেছেন প্রেম ভক্তি চন্দ্রিকায়, না করিহ অসৎ চেষ্টা, না করিহ অসৎ চেষ্টা। কি? লাভ পূজা প্রতিষ্ঠা, সদা চিন্ত গোবিন্দ চরণ। কি বলছেন? না করিহ অসৎ চেষ্টা, সেটা কি না লাভ পূজা প্রতিষ্ঠা। মোটেই লাভ পূজা প্রতিষ্ঠার চেষ্টা করবে না, এগুলি অসৎ চেষ্টা। কিন্তু আমার মতো বাবাজি তো আমি লাভ পূজা প্রতিষ্ঠাই চাইছি। এই যে সামনে রয়েছে ক্যামেরা, ছড়িয়ে পড়ছে প্রতিষ্ঠা। ছেলেদেরকে বললাম এগুলি কেন করছিস? আমার ভজনে বিঘ্ন হচ্ছে। লোকে বলছে বাবাজি আপনার পাঠ শুনি, কীর্তন শুনি। এ তো আমার অভিমান অহংকার আসছে। ওরা বলছে আপনার হয়তো একটু ক্ষতি হচ্ছে, কিন্তু আমাদের তো লাভ হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তোমাদের লাভ হোক, আমার ক্ষতি হয়ে যাক। জয় রাধি। তবে আমাদের সবচাইতে একদিকে আনন্দ হয় কেন, সবচাইতে বড় প্রচার মাধ্যম এটা। এখানে পাঠ করছি, সারা বিশ্বের মানুষ দেখতে পাচ্ছে, শুনতে পাচ্ছে। সবচাইতে বড় প্রচার মাধ্যম, এবং সঠিক শাস্ত্র সিদ্ধান্ত এর দ্বারা প্রচার করা যাচ্ছে। অনেকে তো মানে ভুল পথে চলে যাচ্ছে, বিভিন্ন রকম মতে কবলে পড়ি। তা আমাদের এই সমস্ত শাস্ত্র যুক্তি দিয়ে যে সমস্ত পাঠ কীর্তন, এগুলি শুনে অনেকে আবার ভুল পথ থেকে ফিরে আসছে, যে আমরা যে রাস্তায় গিয়েছি এটা ঠিক নয়। জয় রাধি। তা বলছেন না করিও অসৎ চেষ্টা, লাভ পূজা প্রতিষ্ঠা, সদা চিন্ত গোবিন্দ চরণ। প্রেম ধনকে রক্ষা করতে গেলে সবসময় নিজেকে অধম ভাবতে হবে, নাহলে কৃষ্ণ প্রেম তোমার কাছে থাকবে না। যখনই অভিমান অহংকার আসবে তখন সব হারিয়ে যাবে। তা দেখুন, স্বয়ং রাধারানী নিজেকে অযোগ্য অধম বলছেন। আমার অতি নাই, মতি নাই, রূপ নাই, গুণ নাই। তা প্রবোধানন্দ সরস্বতী তিনি কেন বলবেন না? তিনি বলছেন
হে চৈতন্য চন্দ্র, সংসার দুঃখ সাগরে পতিত, কাম ক্রোধাদি নক্র মকরের দ্বারা গ্রস্ত, দুর্বাসনারূপ শৃঙ্খলে আমি বদ্ধ। এই নিরাশ্রয় আমাকে তোমার চরণ তরিতে আশ্রয় দাও। নরোত্তম ঠাকুরও গাইছেন, শ্রী গোবিন্দ গোপীনাথ, তিনি প্রেমের মূর্তি, তার সত্য বলছেন। শ্রী গোবিন্দ গোপীনাথ, কৃপা করি রাখো নিজ পদে, কাম ক্রোধ ছয় জানে, লয়ে ফিরে নানা স্থানে, সদাই কর্ম পাশে বান্ধে। জয় রাধে। মানে আমার কথাগুলি উনি বলছেন, আসলে উনি কাম ক্রোধের বন্ধনে আবদ্ধ নন, আমার মতো জীবাধমের কথাটা উনি বলছেন। কাম ক্রোধে ছয় জানে, লয়ে ফিরে নানা স্থানে, সদাই কর্ম পাশে বান্ধে। হইয়া মায়ার দাস, করি নানা অভিলাষ। দেখুন, মায়ের দাস হলে তখন অভিলাষ হয়, এ দেহ দিয়ে গোবিন্দ ভজন করবো, এই কামনা জাগে না। মায়ের দাস হলে সংসারের বাসনা জাগে, বাড়ি চাই, গাড়ি চাই, এটা চাই, সেটা চাই। হইয়া মায়ার দাস, করি নানা অভিলাষ, তোমার শরণ গেল দূরে, অর্থ লাভে আসে কপট বৈষ্ণব বেশে, ভ্রমিয়া বেড়াই ঘরে ঘরে। নিতাই গৌর হরি বল। অনেক ভাগ্যের ফলি নিয়েছিলে ব্রজপুরে, কৃপা ডোর গলায় বান্ধিয়া, দৈব মায়া বলাৎকারে খসাইয়া সেই ডোরে। পাহাড়ের উপরে কোথায়? বদরিকা আশ্রমে গুহার মধ্যে গিয়ে বিশ্রামে গেলেন। অনেক যুদ্ধ করে পরিশ্রম হয়ে যেত, বিশ্রামে আছেন। দৈত্য ছুটে গেছে, খুঁজছেন কোন, তার শরীর থেকে একজন রমণী, এক মহাশক্তি আবির্ভূত হলেন। আবির্ভূত হয়ে তিনি মোর নামক দৈত্যকে নিধন করলেন, ছিন্ন ভিন্ন করলেন। হুঙ্কারে নারায়ণের নিদ্রা ভেঙে গেল। বললেন, কে তুমি দেবী, এই দৈত্যকে বিনাশ করলে? বললেন, আমি তোমারই অংশ সম্ভূতা, তোমার অঙ্গে থেকেই আমার সৃষ্টি। ওই দিন ছিল একাদশী, তাই বললেন আজকে একাদশীর দিন তোমার আবির্ভাব, তাই তোমার নাম হলো একাদশী, উৎপন্না একাদশী। ওই দিনই একাদশী উৎপন্ন হয়েছেন, তাই আজকে উৎপন্ন একাদশী। তা তুমি যখন এমন কাজ করলে, তুমি আমার কাছে বর চাও। হ্যাঁ, আমি তোমাকে বর দিলাম কি, তোমার এই দিনে, তোমার এই আবির্ভাব দিনে যে ব্রত পালন করবে সে অবশ্যই আমাকে প্রাপ্ত হবে। নিতাই গৌর হরি বল। তাই বলছেন, মুরারির শ্রবণ মনন কীর্তনাদি ভক্তির দ্বারা যদি কেউ পরম পুরুষার্থ প্রেম লাভ করতে পারেন, করুন না, বেশ তো। অর্থাৎ কৃষ্ণের নামগুণ কীর্তন করে যদি কেউ
পরম পুরুষার্থ প্রেম লাভ করতে পারেন করুন। আমার কিন্তু অপার প্রেম পীযুষী সিন্ধু, গৌর বরণ শ্রীহরির ভক্তি রসে যে কিছু নিগুড় প্রেম বস্তু নিহিত আছে, তাহাই আমার একমাত্র ভজনীয়। নিতাই গৌর হরি বল। কি কথা বলছেন দেখুন। তার মানে কৃষ্ণের থেকেও, কৃষ্ণকে যে ভালোবাসে না তা নয়, কিন্তু গৌরকে তার বেশি প্রীতি করে করুন। আমার কিন্তু অপার প্রেম পীযুষী সিন্ধু, গৌর বরণ শ্রীহরির ভক্তি রসে যে কিছু নিগুড় প্রেম বস্তু নিহিত আছে। নিগুড় প্রেম এ তো কৃষ্ণের ভিতর নাই। রাধা কৃষ্ণের মিলিত তনু, হ্যাঁ, তার মধ্যে যে প্রেম বস্তু রসরাজ মহাভাব দুই এক রূপ, নিতাই গৌর হরি বল। হ্যাঁ, এই স্বরূপেই তো তিনি, এই গৌরাঙ্গ স্বরূপেই তো রাধা দাস্য দান করলেন, যুগল কিশোরের প্রেম দান করলেন। কেমন করে যুগল কিশোরের সেবা করতে হবে? একমাত্র রাধা দাসী অভিমানেই করতে হবে। রাধা দাস্য না হলে যুগল সেবা পাওয়া যাবে? কৃষ্ণের সখারা কি পাবে যুগল সেবা করতে? কৃষ্ণ সখারা পারবে? শ্রীদাম সুদাম পারবে না। তাহলে কৃষ্ণের দাসেরা পারবে? কৃষ্ণ দাসেরা পারবে? কৃষ্ণের মাতা পিতা পারবে যুগলের সেবা করতে? না। দ্বারকা মথুরার ভক্তরাও পাবে না। রামানন্দ বললেন, রাধা কৃষ্ণ লীলা হয় অতি গুরুতর, দাস্য সাক্ষ্য বাৎসল্যাদি ভাবের না হয় গোচর। যারা কৃষ্ণের দাস্যরস সক্ষরস বাৎসল্য প্রেমের ভক্ত, তারা বুঝবে না, অধিকার নেই। সবেমাত্র সখীগণে ইহাতে অধিকার, সখী লীলা আশা দিয়ে করে লীলার বিস্তার। জয় রাধে। একমাত্র সখীগণের অধিকার, আর সখীদের আনুগত্য নিয়ে যারা ভজন করবে তারা পাবে। মহাপ্রভু বললেন, সখীর স্বভাবটা কেমন একটু বলো। রামানন্দকে জিজ্ঞেস করছে। রামানন্দ বললেন, সখীর স্বভাব অকথ্য কথন, কৃষ্ণ সঙ্গে বিলাসে নাহি সখীর মন। বলুন মায়েরা, বলুন, কৃষ্ণের সঙ্গে বিলাস কে না চায়? স্বয়ং লক্ষ্মী ওই ভদ্র মহিলাও কৃষ্ণের সঙ্গে বিলাস কামনা করেছে, পেয়েছে। কেন? গোপীর আনুগত্য স্বীকার করেনি, তাই পায়নি। জয় রাধে। স্বয়ং লক্ষ্মী যার সঙ্গে বিলাস কামনা করে, কিন্তু রাধার সখী বা দাসী কৃষ্ণের সঙ্গে মিলিত হতে চায় না। তাহলে সখী কি চায়? রাধার সঙ্গে যতনে কৃষ্ণের মিলন করায়, নিজ কৃষ্ণ সঙ্গ হইতে তাহে কোটি সুখ পায়। জয় রাধে। তাদের চেষ্টা কেমন করে রাধার সঙ্গে গোবিন্দের মিলন করাবো, তাতে কত সুখ পায়। নিজে কৃষ্ণের সঙ্গে মিলিত হয়ে যে সুখ না পায়, রাধার সঙ্গে গোবিন্দের মিলন করিয়ে তার চাইতে কোটি গুণ বেশি সুখ পায়। জয় রাধে। এসব অকথ্য কথন। রামানন্দ প্রথমেই বললেন না, সখীর স্বভাব হয় অকথ্য কথন। বলা যায় না, বললে কে বিশ্বাস করবে? কে মানবে? মানবে না। কিন্তু যদিও সখীর কৃষ্ণ সঙ্গমে নাহি মন, সখীরা কৃষ্ণ সঙ্গে বিলাস চায় না, তথাপি রাধিকা যত্নে করো এ মিলন।
সখীর বাসনা নেই কৃষ্ণের সঙ্গে মিলনের, কিন্তু রাধারানী সখীদের সঙ্গে কৃষ্ণের সঙ্গে মিলন করায়। সখীদেরকে সখী করতে, তাইলে ও গোবিন্দকে সুখী, ঠিক কৃষ্ণকে সুখী করতে ভাবে আমি একা গোবিন্দের কতটুকু সেবা করব, তাই সখীদের দ্বারাও গোবিন্দের সেবা করিয়ে সুখ দেয়। এবার মন্দিরে একা পূজারী কি করবে? রান্না করতে হবে, ফুল তুলতে হবে, মালা গাঁথতে হবে, ঘর মুছতে হবে, বাসন ধুতে হবে, তাই কতজনের দরকার না? হ্যাঁ, তেমনি সখীরাও দরকার, রসের উপকরণ। তো যদিও রাধারানী সখীদের সঙ্গে কৃষ্ণের মিলন করায়, কিন্তু রাধারানীর চরণের যারা দাসী তাদের সঙ্গে কখনো মিলন করাতে পারে না। রাধার দাসীর চরিত্র আরো উন্নত। জয় রাধে। একদিন রাধার দাসী, এক দাসী নির্জন বনে ফুল তুলছেন আর রাধা নামের গান গাইছে, রাধে 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 বৃন্দাবন বিলাসিনী রাধে রাধে রাধে, শ্যামসাগরের মোরালিনী রাধে রাধে রাধে, তুমি আমার প্রাণেশ্বরী রাধে রাধে রাধে, আমি তোমার কিঙ্করী রাধে রাধে রাধে, সেবায় যেন লাগতে পারি রাধে রাধে রাধে, চরণ ছাড়া করো না গো রাধে রাধে রাধে। রাধা নামের গান গাইছে আর ফুল তুলছে, নির্জন বন, কেউ নাই। তা রাধা নাম করলে কে খুশি হয় গো? হ্যাঁ, কে খুশি হয়? তাই? ও হ্যাঁ, নরোত্তম ঠাকুর বলছেন, জয় জয় রাধা নাম বৃন্দাবন যার ধাম, কৃষ্ণ সুখ বিলাসের নিধি, হেন রাধা গুণগান না শুনিল মোর কান, বঞ্চিত করিল মোরে বিধি। তাহার ভক্তের সঙ্গে, তার ভক্ত সঙ্গে সদা প্রেম ভাবে লীলা কথা, যে শুনে সে পায় ঘনশ্যাম, হেন রাধা নামে বঞ্চিত যেই, তার কভু সিদ্ধি নাই, কানে যেন না শুনি তার নাম। জয় রাধে। কি বলছেন নরোত্তম ঠাকুর প্রেম ভক্তি চন্দ্রিকায়? হেন রাধা নামে বঞ্চিত যেই, তার কভু সিদ্ধি নাই, কানে যেন না শুনি তার নাম। জয় রাধে। রাধা নামের গান গাইছি, তা গোবিন্দ ছুটে এসেছেন, রাধা নাম করলে তা থাকতে পারে না। রাধে রাধে बोल श्याम भागे चली आएंगे, राधे राधे बोल श्याम भागे चले आएंगे, एक बार आएंगे तो कभू नहीं जाएंगे, राधे राधे बोल श्याम भागे चली आएंगे। ঠিক আছে, পিছন থেকে দাসীর আঁচল টেনে ধরেছে। দাসী বলছে, কে? আমি শ্যাম। আঁচল ধরেছে কেন? ছাড়ো। ছাড়বো না। আঁচল ছেড়ে কথা বলো। এসো না, নির্জন কানন, তুমি আর আমি ছাড়া কেউ নাই, আমার সঙ্গে মিলিত হও, তোমার জীবন ধন্য করো। রাধা দাসী বলছেন, আঁচল ছেড়ে কথা বলো। গোবিন্দ বলছে, তুমি আমার সঙ্গে মিলন চাও না? দাসী বলছে, না। বলুন।
এমন সুবর্ণ সুযোগ যদি আমাদের কাছে আসে, হাতছাড়া করব? হ্যাঁ? রাধা দাসী প্রত্যাখ্যান করছে, আঁচল ছেড়ে কথা বলো, তুমি আমার সঙ্গে মিলন চাও না? না, জানো না আমি রাধারানীর চরণে সমর্পিত, রাধা আমার প্রাণেশ্বরী, আমি তার কিঙ্করী, আমি যে রাধার সুখে সুখী, আমি তো নিজের সুখ চাই না। শ্যাম, তোমার বিলাস বাসনা জেগেছে? ঠিক আছে, ঠিক আছে, আমার সঙ্গে চলো, তোমায় যতন করে মিলাইয়ে দেব, আমার প্রাণেশ্বরী রাধারানীর সনে তোমায় যতন করে মিলাইয়ে দিব। প্রাণেশ্বরী রাধারানীর সনে আমার সঙ্গে চলো তুমি, প্রাণেশ্বরী রাধারানীর সনে যতন করে মিলাইয়ে দিব। এত বলি দাসী কি করলেন? গোবিন্দকে সঙ্গে করে নিয়ে নীরজনে রাধার সঙ্গে মিলন করিয়ে দিলেন। জয় রাধে। রাধা দাসীর কেমন চরিত্র! এই মনের অভিলাষ, তারপর কি জানো? বিলাসকুঞ্জে দিয়ে বাস। বিলাসকুঞ্জ যেখানে রাধাকৃষ্ণ বিলাস করছে সেইখানে বাস চাইতে, তাই তো? তাহলে ওখানে বাস করতে গেলে কেমন যোগ্যতা চাই? আত্মসুখের গন্ধ থাকলে ওখানে বাস করা যাবে না, ওই মন্দিরের ধারে কাছেও যাওয়া যাবে না। জয় রাধে। আমরা ঝড়ের মতো গাইছি তুলসী আরতি, ঝড়ের মতো গাইছি না? ইস্কন গৌড়ীয় মঠ সবাই ঝড়ের মতো গাইছে, কিন্তু আবার বলছে রাধা কৃষ্ণের লীলা গান আমাদের শোনা নিষেধ। ওটা সুপ্রিম কোর্টে কি, ওটা ইউনিভার্সিটির কোর্স। তাহলে তুলসী আরতি গাইছো কেন? গাওয়ার দরকার নেই। যাই হোক, এবার মিলন হয়ে গেল। মিলনের পরে গোবিন্দ বলছেন রাধারানীকে, তোমার দাসীকে আমি কিছু পুরস্কার দেব। রাধারানী বলছে ঠিক আছে দাও, তোমার যা খুশি দাও। গোবিন্দ বলছে না, তোমার অনুমতি ছাড়া ও আমার পুরস্কার নেবে না। রাধারানী জানে সব দাসীর চরিত্র, হেসে বললেন ঠিক আছে, তুমি এক কাজ করো, তোমার গলার ওই প্রসাদী মালাটা খুলে আমার দাসীর গলায় পরিয়ে দাও। গোবিন্দ নিজের গলার মালা খুলে রাধারানীর অনুমতি পেয়ে যখনই দাসীর গলায় পরাতে গেছে, দাসী হাত তুলে বলছে না, ওই মালা আমি পরবো না, পরবো না ওই মালা। বলুন, এবারও সুযোগ হাতছাড়া করছে। বলুন, এমন সুযোগ যদি আমাদের কাছে আসে, না করব? প্রত্যাখ্যান। গোবিন্দ নালিশ করছে, দেখো তোমার দাসী আমার পুরস্কার নিচ্ছে না। রাধারানী বললেন, মনে হয় ওই পুরস্কারটি ওর পছন্দ হয়নি। শ্যাম, তুমি এক কাজ করো, তোমার মুখের ভিতরে যে চর্বিত তাম্বুল আছে ওই বের করে একটু আমার দাসীর মুখের ভিতর ঢুকিয়ে দাও, তাহলেও না করবে না। রাধারানীর নির্দেশ পেয়ে গোবিন্দ মুখের ভিতরকার চর্বিত তাম্বুল বের করে যেই দাসীর মুখে দিতে গেছে, নিল, দুই হাতে বদন চেপে বলছে, না নেব না আমি প্রসাদ।
ওই প্রসাদ আমি নিব না গো। এখনো মহাপ্রসাদ হয় নাই তাই ওই প্রসাদ আমি নিব না গো। এখনো রাধারানীর প্রসাদ হয় নাই তাই আমি যার চরণের দাসী সেই রাধারানীর প্রসাদ হয় নাই তাই ওই প্রসাদ আমি নিব না গো। দেখুন আমরা তো প্রসাদ এলেই খাই, দেন 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 প্রসাদ। কার প্রসাদ বিচার করি না, শনি ঠাকুরের প্রসাদ না মা মনসার প্রসাদ, কোন দেবতার প্রসাদ। কিন্তু কৃষ্ণ ভক্ত যারা রাধারানীর যুগলের উপাসক, গোবিন্দের যুগলের উপাসক, তারা কৃষ্ণের প্রসাদও খাবে না যতক্ষণ রাধারানীর প্রসাদ না হবে। জয় রাধে। শুনলেন তো কথা, নৈষ্ঠিক ভজনেই তোমারে কহিল ভাই, হনুমান চাহাতে প্রচার। তাই আমার গৌরের মতো এমন করুণার অবতার জগতে আর কেউ নাই। কৃষ্ণের নামগুণ লীলা কীর্তন, মুরারির নামগুণ লীলা কীর্তন যে করে করুক, প্রেম ভক্তি লাভ করে করুক, আমি কিন্তু গৌরের চরণ ছাড়া আর কিছু জানি না। আজ এই পর্যন্ত। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। জয় জয় রাধে কৃষ্ণ রাধে গোবিন্দ, জয় জয় রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে জয় জয় রাধে কৃষ্ণ রাধে গোবিন্দ, জয় জয় রাধে। জয় জয় শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র, জয় জয় রাধারমণ রস বিহারী শ্রী গোকুলানন্দ, জয় জয় রাধাকান্ত রাধা বিনোদ শ্রী রাধে গোবিন্দ, জয় জয় রাশেশ্বরী বিনোদিনী রায় ভানুকুল চন্দ্র, জয় জয় ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ, জয় জয় শ্রীরূপ মঞ্জরী আদি মঞ্জরী অনঙ্গ, জয় জয় পূর্ণমাসী কুণ্ডলতা
জয় বীরাবিন্দ তোমরা সবে মিলি করো দয়া আমি অতি মন্দ সবে কৃপা করি দাও হে যুগল চরণারবিন্দ যেন আকুল প্রাণী গাইতে পারি রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ জয় জয় রাধে কৃষ্ণ রাধে গোবিন্দ জয় জয় রাধে কৃষ্ণ রাধে গোবিন্দ শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ শ্রী অদ্বৈত চন্দ্র গদাধর শ্রীবাসদী গৌর ভক্তবৃন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল जय जय श्री राधे श्याम राधा रानी की श्री कृष्ण चैतन्य महाप्रभु की जय। Yeah. ये भक्त देखो Hare